পার্ট টু এ পার্ট ওয়ান আমরা যতটুকু পর্যন্ত পড়েছিলাম, পার্ট টু এ আমরা তারপর থেকে পড়বো। At last the regular pathway came to an end and we had to scramble up and down along good paths on the face of steep declivities. তো শেষমেশ নিয়মিত যে পথ ছিল সেটা শেষ হলো এবং আমাদের যে উঁচু নিচু পথ সেই পথে এবারে হাঁটতে হবে, যেটা খাড়া ঢালের ওপর দিয়ে ছাগল চলার পথের মতো চলে গেছে। মানে এতক্ষণ তারা যে সমান রাস্তা দিয়ে হাঁটছিল সেই সমতল রাস্তা শেষ হয়ে গেছে, এবার পাহাড়ি এলাকার যে উঁচু নিচু ঢেউ খেলানো যে রাস্তা সেই রাস্তা তাদেরকে এবার হাঁটতে হবে। এবং এই যে রাস্তাটা এটা এতটাই সরু তার জন্য লেখিকা এই রাস্তাটাকে ছাগলে চলার রাস্তা হিসেবে কম্পেয়ার করেছেন। On the face of the steep descent till they reached the boulder-stained gorge in which the cave of Amarnath was situated. তো এইখানে বলছে যে যতক্ষণ না আমরা বোল্ডার বিছানো গিরিখাতে পৌঁছালাম যেখানে অমরনাথ গুহা অবস্থিত ছিল। তো অমরনাথ গুহা যেখানে ছিল সেইখানেতে কী ছিল না, সেখানে বোল্ডার বিছানো রাস্তা ছিল। তো বলছি যতক্ষণ ওই রাস্তা পর্যন্ত আমরা গেলাম ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই উঁচু নিচু ছাগল চলার রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে হয়েছিল। As we ascended this, we had before us the snow peaks covered with a white table. বলছে গিরিখাত বেয়ে উঠতে আমাদের সামনে ছিল বরফাচ্ছন্ন পর্বত শৃঙ্গ। আচ্ছা, newly fallen and in the cave itself in a niche never reached by sunlight shone the great ice lingam. তো বলছি সাদা পর্দায় ঢাকা সদ্যপতি তুষার এবং গুহার ভেতরে যেখানে সূর্যলোক পৌঁছতে পারতো না এমন একটা স্থান যেখানে বরফের একটা মূর্তি জলজল করছিল। দ্য মাস্ট হ্যাভ সিমড টু দ্য awe-struck peasants who first came upon it like the waiting presence of God. তো যেখানে প্রথমবারের মতো দেখতে পায় যে কোনো ভয় পেয়ে যাওয়া গ্রামবাসীদের মতো মানুষ আর কি ঈশ্বরের অপেক্ষামান উপস্থিতির মতো মনে হয়েছিল। তার ওনারা ওখানে যখন ওই বরফের তৈরি ভগবানের মূর্তিটা যখন দেখেছিল তখন বলছি যে কোনো মানুষ যদি প্রথমবারের মতো এটা দেখে না সে যেন ভয় পেয়ে যাবে আর কি, যে এই ঈশ্বরের মূর্তিটা দেখে আর কি গ্রামবাসীদের মতো সে ভয় পেয়ে যাবে। The Swami had observed every rite of the pilgrims as he came along. তো স্বামী তীর্থযাত্রীদের প্রতিটা নিয়ম যথাযথভাবে পালন করছিল। He had told his beads kept first and bathed in the ice cold water of 5 streams in succession crossing the river Grambles of our second day. He had told his bead kept first and bathed the ice cold waters of 5 streams in succession. তিনি মালা জপ যখন তিনি এগিয়ে আসছিলেন তখন তিনি মালা জপ করছিলেন এবং উপবাস করেছিলেন এবং 5টি ধারাবাহিক যে স্রোত অর্থাৎ যে ঝর্ণা সে তার বরফ ঠান্ডা জলে তিনি স্নান করেছিলেন। ক্রসিং দ্য রিভার গ্র্যাভেলস অফ আওয়ার সেকেন্ড ডে, এবং দ্বিতীয় দিনে নদীর পাথরের ওপর দিয়ে নদী পেরিয়েছিল। অর্থাৎ যে নদী বয়ে যায় নদীর তলায় যে পাথর থাকে সেই পাথরের ওপর দিয়ে কিন্তু স্বামীজি নদীটা পেরিয়েছিলেন। অ্যান্ড নাও অ্যাজ হি এন্টার্ড দ্য কেভ ইট সিমস টু হিম as if he saw Shiva made visible before him. এবং যখন তিনি গুহায় প্রবেশ করেছিলেন তার মনে হলো যেন শিব তার সামনে দৃশ্যমান হয়েছে, যেন সে যখন গুহায় প্রবেশ করছে তখন হচ্ছে শিব ঠাকুর তার সামনে স্বয়ং নিজে এসে দাঁড়িয়ে আছেন। Amidst the bustling swarming noise of the pilgrims court and the overhead fluttering of the pigeons, he knelt and prospered 2 or 3 times unnoticed. তো তীর্থযাত্রীদের ভিড়ের মধ্যে গুঞ্জন এবং পায়রাদের উপরে আকাশ থেকে ওড়ার আওয়াজের মাঝে তিনি অবচেতনভাবে 2-3 বার নতজানু হয়ে প্রণাম করলেন। ওখানে তাকে মন্দিরে যাওয়ার পর তিনি প্রণাম করলেন, 2-3 বার মতো প্রণাম করলেন। অ্যান্ড then afraid lest emotions might overcome him he rose and silently withdraw. তো এরপর কি করলেন, এরপরে আবেগ তাকে গ্রাস করলো, এই ভয়ে তিনি উঠে দাঁড়িয়ে নীরবে সেখান থেকে সরে গেলেন। তার মনে হলো এবার যেন আবেগে তাকে গ্রাস করে ফেললো, তাই তিনি সেখান থেকে তাড়াতাড়ি করে সরে গেলেন।
হি সেইড আফটারওয়ার্ডস, তো তিনি পরবর্তীকালে বলেছিলেন দ্যাট ইন দিস ব্রাইট মুমেন্ট হি হ্যাজ রিসিভড ফ্রম শিবা দ্য গিফট অফ অমর। তো তিনি পরবর্তীকালে এই প্রসঙ্গে তিনি বলেছিলেন যে তিনি এই মুহূর্তে মানে এই ছোট্ট ছোট্ট মুহূর্ততে তিনি যেন শিবের কাছ থেকে অমর হবার বর পেয়েছেন। নট টু ডাই, মারা যেতে পারবেন না, আনটিল হি হিমসেলফ হ্যাড উইল, যতক্ষণ না তার ইচ্ছা হচ্ছে, উইল ইট, যতক্ষণ তার ইচ্ছা মানে যতক্ষণ না তার ইচ্ছা হচ্ছে ততক্ষণ তিনি মারা যেতে পারবেন না। এই ছোট্ট মুহূর্তে অমরনাথ গুহায় এসে তিনি শিব ঠাকুরের কাছ থেকে এই বরটাই পেয়েছিলেন। তার মনে হচ্ছে আর কি, এটা মানে অ্যাকচুয়ালি কিন্তু পসিবল না, মনে হচ্ছে এটা। ইন দিস ওয়ে পসিবলি ওয়াজ ডিবেটেড অর ফুলফিল দ্যাট প্রেজেন্টমেন্ট হুইচ হ্যাড হন্টেড হিম ফ্রম চাইল্ডহুড। তো এইখানে এরা বলছে যে এইভাবে যেন পরাজিত বা পূর্ণ হয়েছিল সেই পূর্বাভাস যা তার ছোট্টবেলা থেকে তাকে তাড়া করে বেরিয়েছিল। না কি তাড়া করেছিল? দ্যাট হি উড মিট উইথ এ ডেথ ইন এ শিবা টেম্পল অ্যামং দ্য মাউন্টেন, যে তিনি পাহাড়ের মধ্যে কোনো গুহাতে শিব মন্দিরের কাছে তিনি মৃত্যুর সামনাসামনি হবেন। অর্থাৎ তার ছোটো থেকেই তার একটা মানে একটা তাকে যেন ঘটনা আর কি তাকে তাড়া করে বেড়াচ্ছে যে তিনি কোনো একটা সময় কোনো একটা গুহার মাঝখানে, পাহাড়ের গুহার মাঝখানে একটা শিব মন্দিরে দেখা হবে যেখানে তিনি তার মৃত্যুর সম্মুখীন হবে। Outside the cave there was no Brahmanic explanation of the helpless people. তো বলছে যে গুহার বাইরে অসহায় মানুষদেরকে শোষণ করার জন্য কোনো ব্রাহ্মণিক শোষণ ছিল না। অ্যাকচুয়ালি দেখবে যে যখন কোথাও মন্দিরে পুজো দিতে গেলে বাইরে ব্রাহ্মণ থাকে, তো তুমি যখন পুজো দিতে যাবে তুমি ডিরেক্টলি পুজো দিতে পারবে না গো, তোমার ব্রাহ্মণকে টাকা দিতে হবে এবং সে তোমার পুজোটা ভেতর থেকে করিয়ে এনে দেবে। তো এইখানে অমরনাথের ক্ষেত্রে কিন্তু আমাদের লেখিকা বলছেন যে অমরনাথের ক্ষেত্রে কিন্তু এরকম ব্যাপার নয়, মানে ওখানে কিন্তু এরকম কোনো ব্রাহ্মণ ছিল না যে তোমায় দাবি করবে তোমায় এত টাকা দিতে হবে। এবং কিছু মানুষ মানে সবাই তো সমান নয় গো, কিছু মানুষ থাকে যাদের পক্ষে ওদের দাবিটা মেনে নেওয়াও একটা মানে খুব কষ্টকর হয়ে পড়ে। তো এই ধরনের কোনো রকম সমস্যা না থাকার জন্য এখানকার মানুষদের কিন্তু কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়নি। অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। তো বলছে অমরনাথ তার সরলতা এবং প্রকৃতির কাছাকাছি থাকার জন্য উল্লেখযোগ্য। তাহলে অমরনাথ কেন উল্লেখযোগ্য ছিল না? বিকজ অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। তো সেটাই বলছি যে অমরনাথ হচ্ছে বিখ্যাত হয়ে থাকবে কারণ তার অমরনাথ এই সারলতা এবং প্রকৃতির কাছাকাছি থাকার জন্য। বাট দ্য পিলগ্রিমেজ culminates on the great day of the Rakhi Bandhan, and our wrists were tied with the red and yellow threads of the sacrament. তারপর বলছে যে কিন্তু তীর্থযাত্রার চূড়ান্ত পর্ব ঘটে যখন ওই রাখি বন্ধনের মহাদিনে, অর্থাৎ আমাদের কবজিতে সেই পুজোর রক্তিম ও হলুদ সুতো বাঁধা হলো। অর্থাৎ তাদের যেদিন মানে তীর্থযাত্রা শেষ দিন ছিল সেই দিনই কিন্তু এক বিশেষ উৎসব ছিল রাখি বন্ধন, এবং যেটা ওনারা ওখানেতে পালন করেছিল ওনাদের তৈরি রাখি, এটা মানে হচ্ছে ভগবানের আর কি পবিত্র জিনিস দিয়ে যেটা তৈরি করা হয়েছিল, সেখানে রক্তিম এবং হলুদ সুতো বাঁধা হয়েছিল রাখি হিসেবে প্রত্যেকের হাতে। Afterwards, we restarted and had a meal on some high boulders beside the streams before returning to our tents. তারপর বলছে আমরা তাঁবুতে ফিরে আসার আগে সেখানেতে মানে উঁচু পাথরের উপরে কিছু খাবার খেয়ে বিশ্রাম নিলাম ঝর্ণার পাশে। তো ওনারা হচ্ছে ওখান থেকে ফিরে আসার আগে ঝর্ণার পাশে ওনারা কিছু খাবার খেলেন এবং সেখানকার পাথরেতে বিশ্রাম নিয়েছিলেন। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস। তো স্বামী এই স্থানে মুগ্ধ ছিলেন। হি ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল। তিনি অনুভব করছিলেন যে তিনি কখনো এত সুন্দর কিছু দেখেননি। হি স্যাট লং সাইলেন্ট। তিনি অনেকক্ষণ ধরে চুপচাপ বসেছিলেন, অর্থাৎ তিনি নীরবে বসছিলেন জায়গাটাকে উপভোগ করার জন্য। দেন হি সেড ড্র্যামলি, আই ক্যান ওয়েল ইমাজিন হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড। তারপর তিনি বলতে শুরু করলেন যে আমি খুব সহজেই কল্পনা করতে পারি কিভাবে এই গুহাটা আবিষ্কৃত হয়েছিল। এ পার্টি অফ সেভার্স, একদল রাখাল বালক, ওয়ান সামার ডে, একদিন গ্রীষ্মকালে, গ্রীষ্মের একদিনে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লক্স, তারা তাদের পাল হারিয়ে ফেলেছিল। দ্যাট মিনস
ওই যে রাখাল বালকগুলো বা শেপার্ডসরা, ওই গ্রুপ অফ শেপার্ডসরা, তারা কোনো কিছু গবাদি পশু চড়াতে এসেছিল এবং একদিন তারা ওই গবাদি পশুগুলো হারিয়ে ফেলেছিল। অ্যান্ড ওয়ান্টেড ইন হেয়ার ইন সার্চ অফ দেম, এবং তাদেরকে খোঁজার জন্য এইখানে এসেছিল। দেন হোয়েন দে কেম হোম টু দ্য ভ্যালিস, তারপর তারা যখন উপত্যকায় নিজেদের বাড়িতে ফিরে গিয়েছিল, দে টোল্ড হাউ দে হ্যাড সাডেন কেম আপন মহাদেব, তারা বলেছিল কিভাবে মহাদেব তাদের সামনে হঠাৎ করে এসে উপস্থিত হয়েছিল। অফ মাই মাস্টার হিমসেলফ, আমার গুরু সম্পর্কে, ইন এনি কেস এ লাইক স্টোরি ওয়াজ ট্রু, মানে এই ঘটনাটা পুরোপুরি কিন্তু সত্য। দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার হ্যাজ স্টার্টলড অ্যান্ড এনর্যাপ্ট হিম, তো সেটা যেটা সত্য সেটা যে বরফের স্তম্ভের বিশুদ্ধতা এবং সাদা রং তাকে একেবারে বিস্মিত করেছিল এবং মোহিত করেছিল। The craven had revealed itself to him as the secret of কৈলাস, ও এর পাশাপাশি তিনি যে গুহাটা ছিল, গুহাটার কাছে কৈলাসের গোপন রহস্য হিসেবে প্রকাশিত হয়েছিল। And for the rest of his life he cursed the memory of how he had entered a mountain cave, এবং তার জীবনের এই বাকি অংশ জুড়ে তিনি স্মরণ করে রেখেছিলেন কীভাবে তিনি একটি পাহাড়ের গুহায় প্রবেশ করেছিলেন। অ্যান্ড কাম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ, এবং সরাসরি প্রভুর মুখোমুখি তিনি হয়েছিলেন। তো এই ছিল আমাদের কিন্তু অমরনাথের গল্পটা। তো গল্পটা শেষ হলো। তোমরা আশা করছি গল্পটা এতক্ষণ ধরে এনজয় করেছো। গল্পটা মানে ভালোভাবে আর কি বোঝো। তোমাদের পরীক্ষায় আশা করছি কাজে লাগবে গল্পটা। তো আমি পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো।